উহুদের পাহাড় এমন একটা পাহাড়, যারা হজে গেছেন নবীরাও যা জিয়ারত করেছেন, উহুদের পাহাড় যারা দেখতে গেছেন, এমন কোন নবীর আশেক নাই যে উহুদের ময়দানে গিয়ে চোখের পানি রাখতে পারে। উহুদের পাহাড়ের কিনারেই আমার নবীজির চাচা হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার। এখনো যদি কেউ মুরাকাবা মুশাহিদার হালতে চক্ষু বন্ধ করে নজর দেয়, খোদার কসম এখনো দেখতে পারবে আমার নবীজির চাচা আমির হামজা উহুদের ময়দানে সেই পাহাড়ের কিনারায় কবরের ভিতরে আমার নবীজির চাচা জিন্দা। উহুদের ময়দানে আমার নবীজির দান্দান মুবারক শহীদ হয়ে গেছেন। নবীজির দান্দান মুবারকের রক্ত মুবারকে নবীজির দাড়ি মুবারক ভিজে, জুব্বা মুবারক ভিজে উহুদের ময়দানে রক্ত মুবারক পড়ে। নবী অসুস্থ ক্লান্ত হয়ে গেলেন, নবী বেহুশ হয়ে যাচ্ছেন। কাফেররা বলাবলি করে এই সুযোগে আলামিনকে দুনিয়া থেকে বিদায় করে দেই। পিছন দিক দিয়ে এসে এমন ভাবে আমার নবীকে মারতে লাগলেন, মারতে 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 দু জাহানের বাদশাহ কামলিওয়ালা নবীকে ক্ষত বিক্ষত করে ফেললেন, রক্তাক্ত করে ফেললেন। আমার নবীজি মাথা মোবারক একটা লোহার টুপি ছিল, লোহার হেলমেট ছিল, এমন ভাবে আঘাত করলেন লোহার হেলমেটটা ভেঙে চুরমার হয়ে গেল। এক টুকরা লোহা আমার নবীজির কপাল মোবারকের ডান দিকে শক্ত হাড় ভেদ করে মগজ পর্যন্ত ঢুকে গেছে। আমার নবী বেহুশ হয়ে পড়ে গেলেন। হযরতে জিবরাইল আমার নবীকে কোলে নিয়ে একটা দৌড় দিলেন। উহুদের পাহাড়ের কিনারায় যে ডাক দে, উহুদের পাহাড়ে যে নবী না হলে আমি জিবরাইল হতাম না, তুমি উহুদের পাহাড় হইতা না। উহুদের পাথরের আরে যেই নবী না হলে তোমরা হতা না। ওই কাফেরেরা দু জাহানের বাদশা কামলিওয়ালা নবীকে আঘাত করে মারতে মারতে দান শহীদ করে দিয়েছে, মাথা মোবারক পাঠিয়ে দিয়েছে। নবী বেহুশ হয়ে গেছে উহুদের পাথরের আরে। দু জাহানের বাদশা কামলিওয়ালার একটু বিশ্রামের প্রয়োজন। পারবেনি রে আমার নবীর জন্য একটু বিছানার ব্যবস্থা করে দিতে? আজকে আমরা মানুষ হয়ে মুসলমান হয়ে নবীকে চিনি না। সেই দিন উহুদের পাহাড়ের একটা লম্বা কঠিন পাথর আমার নবীর মহব্বত ভালোবাসায় এই কঠিন পাথরটা তার শরীরের জোড়াগুলো ছুটাইয়া নরম তুলার মতো বিছানা হইয়া গেছে। জিবরাইল ওই বিছানার মধ্যে আমার নবীকে শোয়ালেন। নবী বেহুশ। জিবরাইল নবীজির দাড়ি মোবারকের জমাট বাঁধা রক্তগুলো ছুটাচ্ছেন, কপাল মোবারকে হাত বুলাচ্ছেন। কিছুক্ষণ পর আমার নবী দু জাহানের বাদশা চক্ষু মোবারক যখন খুললেন, জিবরাইল রেখে বলে, ইয়া রাসূলুল্লাহ, দান্দান মোবারক ভেঙে গেছে, দান্দান মোবারকের রক্তে উহুদের জমিন লাল হয়ে গেছে। নবী গো, দাঁত ভাঙা ব্যথাটা কেমন লাগে? আমি জিবরাইলের কাছে একটু খুলে বলেন, আমি নোট করে খবরটা আমার মাওলার কাছে পৌঁছিয়ে দেই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, মাথা মোবারক ফেটে গেছে। এক টুকরা লোহা মাথা মোবারকের শক্ত হাড় ভেদ করে মগজ পর্যন্ত চলে গেছে। মাথা পাটা ব্যথা কেমন লাগে? আমি জিবরাইলের কাছে একটু খুলে বলেন খবরটা, আমি নোট করে আমার মাওলার কাছে পৌঁছে দেই। আমার নবী কান্দে কান্দে আর বলে, জিবরাইল রে জিবরাইল, দাঁত ভাঙা ব্যথা কেমন জিগাইলা, মাথা পাটা ব্যথা কেমন জিগাইলা, আমার গুনাহগার উম্মতের ব্যথা কেমন জিগাইলা না। আল্লাহু আকবার। আমার নবী কান্দার বলে, ও জিবরাইল শোনো, দাঁত ভাঙা ব্যথা আমি নবীর সহ্য হয়, মাথা পাটা ব্যথা আমি নবীর সহ্য হয়, কিন্তু আমার গুনাহগার উম্মতের ব্যথা আমি নবীর সহ্য হয় না। আল্লাহু আকবার। নবী আমার কেমন নবী? উহুদের ময়দানে খবর চলে গেল নবী নাই, উহুদের ময়দানে নবী নাই। কাফেররা খবর ছড়িয়ে দিল আলামিন মরে গেছে, মুহাম্মদ নাই, নবীজি উহুদের ময়দানে নাই। আলী কাররামাল্লাহু ওয়াজহু খবরটা শুনে যারা শাহাদাত বরণ করলেন তাদের কাছে গিয়ে দেখলেন নবীকে পায় না। যারা জীবিত তাদের কাছে গিয়ে দেখলেন নবী নাই। আলী কাররামাল্লাহু ওয়াজহু খোলা তরবারিটা এইভাবে ফেলে দিয়ে সেজদায় গিয়ে কান্দার বলে, আল্লাহ, অন্যায় যদি করে আমরা করেছি আল্লাহ, আমাদের অন্যায়ের কারণে ঈসার হুল্লার মতো তোমার বন্ধুকে আসমানে উঠাইয়া নিও না।
আলী কারামাল্লাহু ওয়াজহু বলে, না না, আমি আর যুদ্ধ করব না। কার জন্য যুদ্ধ করব, কার জন্য বেঁচে থাকবো রে? দু জাহানের বাদশা কামলিওয়ালা নবীজি আর নাই। একজন সাহাবী দৌড় দিয়েছে, আলী কারামাল্লাহু ওয়াজহুর কানের কাছে মুখটা লাগিয়ে বলে, আলী কেঁদো না, নবী মরে নাই, নবী মরে নাই। আলী নবী মরে নাই। আলী কারামাল্লাহু ওয়াজহু সেজদা থেকে মাথা উঠাইয়া বলে, ও ভাই সাহাবী, কোথায় আমার নবী? বলে, ওই যে উহুদের পাহাড়ের কিনারায় একটা পাথরের উপরে শুয়ে নবী আলী আলী বলে কান্দে। আলী কারামাল্লাহু ওয়াজহু একটা দৌড় দিলেন। আমার নবী যখন আলী কারামাল্লাহু ওয়াজহুকে দেখলেন নবী কান্দার বলে, আলী আর শুনি, আমি নবী, তুমি আলীকে খুঁজতেছি। আলী রে দেখছো নি কাঁপলাম, আঘাত করে আমার দুইটা দাঁত ভেঙে ফেলেছি। আলী রে মাথা মরক ফেটে গেছে, এক টুকরা লোহা মাথার শক্ত হাড় ভেদ করে মগজ পর্যন্ত চলে গেছে। আলী রে আর যে ব্যথা সহ্য হয় না, পারবানি রে আলী, দাঁত দিয়ে কামড় দিয়ে লোহার টুকরাটা বের করে দিতে। আলী কারামাল্লাহু ওয়াজহু বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি পারবো দাঁত দিয়ে লোহার টুকরা বের করে দিতে। দু জাহানের বাদশা কামলিওয়ালাকে আলী কারামাল্লাহু ওয়াজহু যখন দাঁত দিয়ে লোহার টুকরা বের করতে যাবেন, একজন যুবক সাহাবী এসে ডেকে বলে, আলী, হে আলী, আপনি পারবেন না? আমি যুবক, আমার দাঁতে অনেক শক্তি আছে, আপনি নবীকে একটু শক্ত করে ধরেন, আমি আমার দাঁত দিয়ে কামড় দিয়ে নবীজির মাথা মোবারকের লোহার টুকরাটা বের করে দেই। আলী কারামাল্লাহু ওয়াজহু আমার নবীকে শক্ত করে জড়িয়ে ধরলেন। ওই সাহাবী নবীজির মাথার উপরে দুইটা হাত দিয়ে চেপে ধরে উপর আর নিচের দুইটা দাঁত দিয়ে এমন শক্তভাবে কামড় দিয়ে এমন জোরে টান দিলেন, যত জোরে টান দেয় লোহার টুকরাটা আমার নবীজির মাথা মোবারকের ভিতরে এমন মজবুত ভাবে আটকে গেল, লোহার টুকরা আসে না। সাহাবী মনে মনে কান্দে আর বলে, একটা কামড় দিয়ে টান দিলাম, লোহার টুকরা আসে না, কামড়টা ছেড়ে দিয়ে আবার যদি কামড় দিয়ে টান দেয় আমার নবী আরো বেশি কষ্ট পাবে। না 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 না, আমি সাহাবীর জীবন চলে যাবে, দ্বিতীয় কামড় দিয়ে নবীকে আমি দ্বিতীয়বার কষ্ট দিব না। এমন জোরে টান মারলেন, টান মারতে দেরি লোহার টুকরাটা বের হয়ে গেল ঠিক, কিন্তু ওই সাহাবীর উপর আর নিচের দুইটা দাঁত ভেঙে জমিনে পড়ে যায়। সাহাবীর দুইটা হাইভাবে হাত দিয়ে মুখটা পিছনের দিকে নিয়ে নিলে আমার নবী গালটা পিড়াইয়া ডেকে বলে, সাহাবী রে কি হয়েছে? সাহাবী মনে মনে ভাবেন, নবী ক্লান্ত, নবী ক্ষত বিক্ষত অসুস্থ, এই মুহূর্তে যদি আমি বলি আর রাসূলুল্লাহ আমার দাঁত ভেঙে গেছে, নবী আরো বেশি কষ্ট পাবে। কত বড় আশেকে রাসূল দেখেন। সাহাবী মুখটা লুকাইয়া মুখের মাঝে হাত দিয়ে সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ আমার কিছু হয় নাই। আমার নবী দু জাহানের বাদশা কপাল মুবারক থেকে এইভাবে রক্ত মুবারক যখন উহুদের জমিনে পড়ে, আরেকটা পাগল সাহাবী দৌড় দিয়ে এসে বলে, না না না, নবীজির রক্ত মুবারক উহুদের জমিন পান করতে পারে না। জিহ্বা দিয়ে চেটে চেটে যখন পান করা শুরু করলেন, আমার নবী ঘাড় মুবারক ফিরে বলে, সাহাবী রে এটা তুমি কেমন কাজ করলা? আমি নবী রক্ত মুবারক পান করলা না তোমার জাহান্নাম হারাম করলা? আল্লাহু আকবার। খবর মদিনায় ছড়িয়ে গেল, নবী নাই, আলামিন নাই, মোহাম্মদ নাই। মদিনার অলিতে গলিতে কারা যেন কান্দার বলে, মদিনার যুবকেরা রে, যুবতীরা, ও মদিনাবাসীরা রে, আরাম বুঝি করো, ঘুমাও বুঝি রে, খবর কি রাখো না, উহুদের ময়দানে নবী নাই। আমার নবীর একজন পাগল সাহাবী হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু মাত্র নতুন বিয়ে করলেন। ওই রাত্রে ওনার বাসর হলো, গোসল ফরজ হলো, গোসলখানার দিকে গেলেন। কে যেন রাস্তার পাশ দিয়ে কানতে কানতে ডেকে বলে, মদিনার মানুষেরা রে, ঘুমাও বুঝি, খবর বুঝি রাখো না, উহুদের ময়দানে নবী নাই। আমার নবীর সাহাবী হানজালা গোসলের কথা ভুলে গিয়ে দরজায় এসে ডাক দেয়, বিবি আমার মাথা বরাবর উপরে আমার তলোয়ারটা দাও। ভিতর থেকে বিবি ডেকে বলে, ও স্বামী হানজালা, গোসল ফরজ হলো, গোসল করবেন, তলোয়ার দিয়ে কি হবে? আমার নবীর পাগল সাহাবী হানজালা কান্দার বলে, বিবি রে
কার জন্য গোসল করব, কার জন্য বেঁচে থাকব? খবর কি তুমি শুনো নাই? উহুদের ময়দানে আমার নবীজি আর নাই। দে রে বিবি, তলোয়ারটা দে, যদি বেঁচে থাকি দেখা হবে, যদি শহীদ হয়ে যাই দেখা হবে হাসরের ময়দানে। ওই দিন হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু গোসলও করেন নাই, ফজরের নামাজও কিন্তু পড়েন নাই। নবীর মোহাব্বত ভালোবাসায় যুদ্ধের ময়দানে গেলেন, যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেলেন। দু জাহানের বাদশা কামলিওয়ালা ঘোষণা দিলেন, সাহাবীরা রে, আজকে উহুদের ময়দানে যারা জিহাদ করে শাহাদাত বরণ করেছে, বিনা গোসলে রক্ত মাখা পোশাকগুলো দিয়া আমার সাহাবীদের দাফন শুরু করে দাও। আল্লাহু আকবার। দাফন শুরু হবে। একজন মহিলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলে বলে কাঁদতে কাঁদতে আসে। আমার নবী ডাক দেন, সাহাবীরা রে একটু জায়গা করে দাও। একজন মহিলা কাঁদতে কাঁদতে লোক এসে পাগল বেশে আসে, জায়গা করে দিলেন। ওই মহিলা আমার নবীর সামনে এসে সালাম দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি খবর পেয়েছি উহুদের ময়দানে যারা শাহাদাত বরণ করেছে বিনা গোসলে তাদের আপনি দাফন করবেন। আমার কোনো আপত্তি নাই ইয়া রাসূলুল্লাহ, করেন, কিন্তু একখান দরখাস্ত। বলে কি? বলে ইয়া রাসূলুল্লাহ, সবার বিনা গোসলে দাফন দেন, আমার কোনো সমস্যা নাই, কিন্তু আমার স্বামীর কিন্তু গোসল দেওয়া লাগবে। আমার নবী ডেকে বলে, কে তুমি? কে তোমার স্বামী? বলি ইয়া রাসূলুল্লাহ, আপনার কি মনে নাই গতকালকে যে আপনি এক বিয়ে পড়ালেন আপনার সাহাবী হানজালা, আমি আপনার সাহাবী হানজালার স্ত্রী। বলে হানজালাকে তো আমি উহুদের যুদ্ধের জন্য দাওয়াত দেই নাই, হানজালাকে তো আমি উহুদের যুদ্ধে আসার অনুমতি দেই নাই। বলি ইয়া রাসূলুল্লাহ, আপনি অনুমতি দেন নাই? আমার স্বামী হানজালা উহুদের যুদ্ধে তখন আসে নাই, ফজরের নামাজের পড়বে। কে যেন কানতে কানতে বলে, মদিনার মানুষেরা রে, খবর বুঝি শুনু নাই? উহুদের ময়দানে নবী নাই, আপনি শহীদ হয়ে গেছেন। খবর শুনে আমার স্বামী হানজালা খোলা তলোয়ারটা নিয়ে আমাকে বলেছিল, বিবি বেঁচে থাকলে দেখা হবে, শহীদ হয়ে গেলে দেখা হবে হাসরের ময়দানে। খবর পেয়েছি আমার স্বামী হানজালা শহীদ হয়ে গেছে, আপত্তি নাই, ইসলামের জন্য আপনি নবীর মোহাব্বতে শহীদ হয়ে গেছে, কিন্তু ইয়া রাসূলুল্লাহ আমার একখানা দরখাস্ত, আমার স্বামীর কিন্তু গোসল ফরজ, আমার স্বামীর গোসল দেওয়া লাগবে, আমার স্বামী হানজালার বিনা গোসলে দাফন করা যাবে না। আমার নবী কান্দে আর বলে, দেখছুনি রে, হানজালা আমার কত ভালোবাসে। আমার মৃত্যুর কথা শুনে হানজালা তার নতুন বিবির কথা ভুলে গিয়ে, ফরজ গোসলের কথা ভুলে গিয়ে, ফরজ নামাজের কথা ভুলে গিয়ে আমি নবীর মহব্বতে জিহাদ করতে করতে শহীদ হয়ে যায়। নবী ডেকে বলে, সাহাবীরা রে, সাবধান সাবধান, আমার হানজালার গোসল দেওয়া লাগবে। আল্লাহু আকবার। তামাম উহুদের ময়দান ঘুরে ঘুরে দেখলেন, কোথায় হানজালার লাশ পাওয়া যায় না। আমার নবী চিন্তায় পড়ে গেলেন। লা মাকান থেকে আমার আল্লাহ ডেকে বলেন, বন্ধু আমার, হাবিব আমার, চিন্তা করবেন না, টেনশন করবেন না, আপনার মাথা মোবারকখানে একটু উপরে উঠান। আমার নবী দু জাহানের বাদশা কামলিওয়ালা মাথা মোবারক উপরে উঠাইয়া দেখেন চতুর্থ আসমানে রহমতের ফেরেশতারা জান্নাতের বরকতি পানি দিয়ে হানজালার গোসলের ব্যবস্থা করতেছে। আমার আল্লাহ ডেকে বলে, বন্ধু আমার, হাবিব আমার, হানজালাকে বুঝি আপনি ভালোবাসেন, আমি আল্লাহ বুঝি ভালোবাসি না গো বন্ধু। যেই হানজালা আপনি বন্ধুর মহব্বতে, আপনার ভালোবাসায় নতুন বিবির কথা ভুলে গিয়ে, বাসর ঘরের কথা ভুলে গিয়ে, ফরজ গোসলের কথা ভুলে গিয়ে, যেই হানজালা জিহাদের ময়দানে এসে আপনি বন্ধুর জন্য, ইসলামের জন্য কোরবানি হয়ে যায়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন চাই না দুনিয়ার কোনো সাধারণ পানি দিয়ে হানজালার গোসল হোক, আমি আমার রহমতের ফেরেশতাদেরকে দিয়ে হানজালার লাশটাকে টান দিয়ে আসমানে উঠাইয়া জান্নাতের বরকতি পানি দিয়ে রহমতের ফেরেশতাদেরকে দিয়া হানজালার গোসলের ব্যবস্থা করে দিছি। আমার নবী ডেকে বলে, সাহাবীরা সাবধান, হানজালার লাশের কাছে যাইও না, হানজালার কিন্তু গোসল হয়ে গেছে। নবীর কথাই সত্য। আমার নবীজির একজন বয়োজ্যেষ্ঠ সাহাবী হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি মনে মনে বলেন, নবীজি বলছে হানজালার গোসল হয়ে গেছে, তাইলে হানজালার গোসল হয়ে গেছে। কিন্তু নবীর কথার সত্যতা প্রমাণের জন্য আমি আস্তে আস্তে করে উহুদের ময়দানে গেলাম। একটা চাদর দিয়ে হানজালার লাশ ঢাকটা ছিল। আমি সালমান ফারসি
এইভাবে হানজালার মুখের উপর থেকে যখন চাদরখানা সরালাম, ওয়াল্লাহি আল্লাহর কসম দিয়ে বলি রে, আমি সালমান ফারসি নিজের চোখে দেখলাম এখনো জান্নাতের রহমতের আসমানের বরকতি বাণীগুলো হানজালার দাড়িগুলোর বেয়ে টপ টপ করে উহুদের জমিনে পড়ে। তামাম মদিনায় খবর হয়ে গেছে নবী নাই। উহুদের ময়দানে সমস্ত সাহাবীদের দাফন শেষ হয়ে গেল। আমার নবী রওনা দিলেন। নবী হাঁটতে পারেন না, দুইজন সাহাবীর কাঁধে এইভাবে হাত দিয়ে নবী কদম দিতে পারেন না, পাগুলো চেঁচাইয়া যাচ্ছে। আল্লাহু আকবার। দুজাহানের বাদশাহ কামলিওয়ালা নবী মদিনা মুনাওয়ারায় হুজরা মুবারকের কাছাকাছি যখন যান, পিছন থেকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি এখন হুজরা মুবারকে ঢুকবেন না, একটু দাঁড়ান। আমার নবী কান্দার বলে, সাহাবীরা রে, আপনারা কি জানেন না আমার দান্দান শহীদ হয়ে গেছে, মাথা মোবারক ফেটে গেছে, আমার বিশ্রামের দরকার। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার বড় ভাই ওমর আবু বকর সিদ্দিক বলছে দাঁড়ানোর জন্য। আমরা ভালো করেই জানি আপনার বিশ্রামের দরকার, আমরা সবগুলো সাহাবী মিলে আপনার জন্য সেবা করব, আপনার বিশ্রামের ব্যবস্থা করব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি একটু মিম্বার শরীফের সঙ্গে হেলান দিয়ে বসেন। আল্লাহর হাবিব বসলে বলে, কারণ কি? বলে, ইয়া রাসূলুল্লাহ, মদিনার আনাচে কানাচে খবর হয়ে গেছে মোহাম্মদ নাই। মদিনার মানুষগুলো রান্না বান্না ছেড়ে দিয়ে সবাই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ বলে বলে কাঁদতেছে। আজকে যখন খবর পেল নবী মরে নাই, নবী আসতেছে, এই যে নজর করে দেখেন ধুলি উড়াইয়া যুবক যুবতী বৃদ্ধ বৃদ্ধা মাসুম বাচ্চাগুলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ বলে বলে কাঁদতে কাঁদতে আপনি নবীকে একটা নজর দেখার জন্য আসতেছি। ইয়া রাসূলুল্লাহ, এরা যদি এসে আপনি নবীকে না দেখে এই ছোট ছোট মাসুম বাচ্চাগুলো কলিজা ফেটে মারা যাবে। আল্লাহর হাবিব মিম্বর শরীফের সঙ্গে এইভাবে হেলান দিয়ে বসলেন। ছোট ছোট মাসুম বাচ্চাগুলো আমার নবীজির সামনে এসে নবীর চেহারা মুবারকের দিকে তাকাইয়া বেল 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 করে কান্দে। আমার নবী ডেকে বলে, ওমর, আবু বকর, শুনি গো, আমার যে সেই দিনের কথাটা মনে পড়ে যায়। বলে, ইয়া রাসূলুল্লাহ, কোন দিনের কথাটা মনে পড়ে যায়? বলে, আবু বকর, যেই দিন মক্কা ছেড়ে মদিনায় হিজরত করলাম, আমার নবী দু জাহানের বাদশা কামলিওয়ালা হিজরত যেই দিন করলেন, একটা বড় উটনির পিঠে নবী বসা, সমস্ত মদিনাবাসীরা আমার নবীর চতুর্দিকে আছে। তালাল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদালিল্লাহিদা, এইভাবে নাচ গাইতে লাগলেন, স্লোগান দিতে লাগলেন। আল্লাহর হাবিব উটনির উপরে বসা, নবী নিচে তাকিয়ে দেখেন ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাগুলো আমার নবীকে দেখেন অনেক উপরে, এইভাবে গাল কাত করে করে আমার নবীর চেহারার দিকে তাকাইতে ওদের কষ্ট হয়। আল্লাহর হাবিব উটনির উপর থেকে একটা লাফ দিয়ে নিচে নামলেন। ওই মদিনার ছোট ছোট কচি গাছা মাসুম বাচ্চাগুলোকে কলেজের সঙ্গে লাগাইয়া আমার নবী ডেকে বলে, মদিনার শিশু বাচ্চারা রে, একটু নজর করে দেখো আমার নবীর গায়ে কত কালো কালো দাগ। তোমরা জানোনি মক্কার তায়েফের বুড়ো বুড়ো কাফেরেরা ওই সন্তানগুলো বাচ্চাগুলো কেলেলি দিয়েছে মোহাম্মদ পাগল। পাগল বলার কারণে বাচ্চাগুলো পাগল মনে করে আমাকে পাথর মেরে দেখো রক্তাক্ত করেছে, আমার সমস্ত শরীর দাগ হয়ে গেছে। এই মদিনার শিশুরা রে, তোমরাও কি আমাকে মারবানি? আমার তো মাও নাই, বাবাও নাই, দাদাও নাই। আল্লাহু আকবার। সেই দিন মদিনার ছোট ছোট বাচ্চাগুলো বলছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এত সুন্দর মানুষটারে কেমন করে মারা যায়? আপনাকে মারবো না, ভালোবাসবো, শুধু ভালোবাসবো না ইয়া রাসূলুল্লাহ, ওয়াদা করলাম আপনি নবীর মহব্বতে আমাদের তামাম জীবনটা কোরবানি করে দিব। আমার নবী যেই দিন দুনিয়াতে আগমন করলেন, সেই দিন আপনার জন্য আমার জন্য কাঁদছেন। যেই দিন 63 বছর হায়াতি জিন্দেগি নবী আপনার জন্য আমার জন্য কাঁদছেন। যেই দিন আমার নবী দুনিয়া থেকে বিদায় নেন, সেই দিন পর্যন্ত নবী আপনার জন্য আমার জন্য কাঁদছেন। তামাম জীবন নবী আপনার জন্য আমার জন্য কাঁদছেন। এখন রওজা মোবারকে শুয়ে শুয়ে নবী আপনার জন্য আমার জন্য কান্দে। এই জন্য কোন আশিক বলেছেন, নবীর মায়া ছেড়ে মানুষ
কোথায় আছো বুঝি না, তোমার মায়ায় কান্দে নবী শুয়ে সোনার মদিনা।